ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অবহেলিত ক্রিকেটারদের তালিকা করা হলে তার নাম হয়তো সবার প্রথমে থাকবে। তামিমের সাথে একটা সময় নিয়মিত ওপেন করেছেন, কিন্তু অফ ফর্মের কারণে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর ছিলেন যাওয়া আসার মিছিলে। তবে যে সিরিজ থেকে ইমরুল শেষবার বাদ পড়েছিলেন তার আগে 2টি সেঞ্চুরি আর একটি 90 রানের ইনিংস ছিল তার ব্যাটে, কিন্তু পরের সিরিজেই বাদ। এরপর ইমরুলের জন্য জাতীয় দলের দরজা আর খোলেনি। তবে ভক্তদের মনে তিনি ঠিকই আছেন। ইমরুল কায়েসের অনেক ভক্ত অনুরাগী তাকে এখনো জাতীয় দলে দেখতে চায়, বিশেষ করে যখন দলের নিয়মিত ওপেনাররা বারবার ব্যর্থ হচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক ইমরুল কায়েসের ক্যারিয়ারের উত্থান পতন সম্পর্কে। 15 বছর আগে 2008 সালে বাংলাদেশের জার্সিতে ইমরুল কায়েসের অভিষেক হয়। 2010 সালে তামিম ইকবালের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছিলেন তিনি। তখন মনে হচ্ছিল উদ্বোধনী জুটির দীর্ঘ সময়ের সমস্যা থেকে বাংলাদেশ মুক্তি পেতে চলেছে। 2011 বিশ্বকাপে ইমরুল কায়েস দলের নিয়মিত ওপেনার হিসেবেই সুযোগ পান, কিন্তু 2011 বিশ্বকাপের পর অফ